বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনে বড় সুখবর আসার আগে মানুষ যে রহস্যময় স্বপ্ন দেখে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন গভীর ঘুমে ডুবে যায় তখন তার অন্তরের গোপন জগৎ খুলে যায়। অনেক সময় এমন কিছু স্বপ্ন আমরা দেখি যা শুধু কল্পনা নয়, বরং ভবিষ্যতের কোনো ইঙ্গিত, কোনো বার্তা কিংবা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সান্ত্বনাও হতে পারে। ইতিহাসের পাতায়, কোরআনের আয়াতে, নবীদের জীবনীতে এবং সাধারণ মানুষের অভিজ্ঞতায় বারবার দেখা গেছে জীবনে বড় পরিবর্তন বা সুখবর আসার আগে মানুষ কিছু রহস্যময় স্বপ্ন দেখে। কেউ দেখে অন্ধকার ভেদ করে আলো আসছে, কেউ দীর্ঘ পথ পেরিয়ে সে এক সুন্দর জায়গায় পৌঁছেছে, কেউ দেখে আকাশ থেকে বৃষ্টি ঝরছে, আবার কেউ দেখে মৃত হৃদয় হঠাৎ জীবন্ত হয়ে উঠেছে। এসব কি শুধু স্বপ্ন, নাকি এগুলোর পেছনে লুকিয়ে আছে জীবনের বড় কোনো বার্তা? স্বপ্ন শুধু কল্পনা নয়, কখনো কখনো বার্তাও। ইসলামী স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. আল্লাহর পক্ষ থেকে সুসংবাদমূলক স্বপ্ন। 2. শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো স্বপ্ন। 3. মানুষের চিন্তা ভাবনার প্রতিফলন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কোনো সুন্দর স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করতে বলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বহু সত্য স্বপ্নের ঘটনা রয়েছে। এমনকি নবুয়তের শুরু হয়েছিল সত্য স্বপ্নের মাধ্যমে। তিনি যা স্বপ্নে দেখতেন তা বাস্তবে দিনের আলোর মতো সত্য হয়ে যেত। এ থেকেই বোঝা যায় কিছু স্বপ্ন মানুষের জীবনের ভবিষ্যৎ পরিবর্তনের ইঙ্গিত বহন করতে পারে। 1. অন্ধকার থেকে আলোতে যাওয়ার স্বপ্ন। অনেক মানুষ এমন স্বপ্ন দেখে যেখানে সে গভীর অন্ধকারে আছে, হঠাৎ দূরে একটি আলো দেখা যায়, তারপর সে সেই আলোর দিকে এগিয়ে যায়। এই ধরনের স্বপ্ন সাধারণত হতাশা থেকে মুক্তি, কষ্টের অবসান এবং নতুন জীবনের সূচনার প্রতীক। যে মানুষ দীর্ঘদিন দুঃখে ছিল, হয়তো আল্লাহ তার জন্য নতুন দরজা খুলতে যাচ্ছেন। হয়তো তার জীবনে এমন একটি সুযোগ আসবে যা সবকিছু বদলে দেবে। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। অনেক সময় এই স্বপ্ন মানুষকে আশা দেয় যে তুমি এখনো শেষ হয়ে যাওনি, তোমার সামনে ভালো কিছু অপেক্ষা করছে। 2. বৃষ্টি দেখার স্বপ্ন। স্বপ্নে বৃষ্টি দেখা ইসলামী ব্যাখ্যায় রহমত, বরকত ও সুখবরের প্রতীক হিসাবে ধরা হয়। যদি কেউ দেখে আকাশ থেকে পরিষ্কার পানি বর্ষিত হচ্ছে, তাহলে এটি হতে পারে রিজিক বৃদ্ধির ইঙ্গিত, দোয়া কবুল হওয়ার বার্তা, দুঃখ দূর হওয়ার লক্ষণ, নতুন জীবনের সূচনা। বিশেষ করে যে ব্যক্তি কষ্টে আছে তার জন্য এই স্বপ্ন অনেক সময় আশার আলো হয়ে আসে। কারণ বৃষ্টি যেমন মৃত জমিকে জীবিত করে, তেমনি আল্লাহ মানুষের মৃতপ্রায় জীবনেও নতুন প্রাণ দিতে পারেন। 3. পাহাড় বা উঁচু জায়গায় ওঠার স্বপ্ন। কেউ যদি স্বপ্নে দেখে সে ধীরে ধীরে পাহাড়ে উঠছে বা উঁচু স্থানে পৌঁছাচ্ছে, তাহলে এটি সাধারণত উন্নতি এবং সম্মানের প্রতীক। এটি ইঙ্গিত দিতে পারে জীবনে বড় সফলতা আসছে, মানুষের সম্মান বৃদ্ধি পাবে, দীর্ঘ সংগ্রামের ফল পাওয়া যাবে, বড় কোনো লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। যারা অনেক দিন ধরে চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না, তারা অনেক সময় এই ধরনের স্বপ্ন দেখে। এ যেন আল্লাহ বলছেন, ধৈর্য ধরো, তুমি খুব কাছাকাছি পৌঁছে গেছ। 4. দরজা খুলে যাওয়ার স্বপ্ন। বন্ধ দরজা হঠাৎ খুলে যাওয়া এটি সবচেয়ে রহস্যময় এবং শক্তিশালী স্বপ্নগুলোর মধ্যে একটি। এই স্বপ্নের অর্থ হতে পারে আটকে থাকা কাজ সফল হবে, নতুন সুযোগ আসবে, জীবনের জটিলতা সহজ হবে, আল্লাহ নতুন রিজিকের পথ খুলে দেবেন। অনেক মানুষ চাকরি, বিয়ে, ব্যবসা বা জীবনের বড় কোনো সফলতার আগে এমন স্বপ্ন দেখেছেন। আল্লাহ যখন কোনো বান্দার জন্য রহমতের দরজা খুলে দেন, তখন পৃথিবীর কেউ তা বন্ধ করতে পারে না। 5. শিশুকে দেখার স্বপ্ন। স্বপ্নে সুন্দর শিশু দেখা অনেক সময় নতুন সুখ, শান্তি ও আনন্দের প্রতীক। এটি শুধু সন্তান লাভের ইঙ্গিত নয়, বরং জীবনের নতুন অধ্যায়েরও প্রতীক হতে পারে। যেমন নতুন কাজ, নতুন সম্পর্ক, নতুন সুযোগ, নতুন আশীর্বাদ। একটি শিশু যেমন নিষ্পাপ ও সুন্দর, তেমনি এই স্বপ্ন মানুষের জীবনে নতুন সুখবরের ইঙ্গিত বহন করতে পারে। 6. মৃত মানুষকে হাসি খুশি দেখা।
কখনো মানুষ স্বপ্নে মৃত আত্মীয়কে হাসি মুখে দেখে। এই স্বপ্ন অনেক সময় ভয় নয়, বরং সান্ত্বনার বার্তা হয়ে আসে। যদি মৃত ব্যক্তি ভালো অবস্থায় দেখা যায়, তাহলে এটি হতে পারে আল্লাহর রহমতের ইঙ্গিত, দুশ্চিন্তা দূর হওয়ার সংকেত, মনের শান্তির প্রতীক। তবে এসব বিষয়ে অতিরিক্ত বিশ্বাস বা কুসংস্কারে জড়িয়ে যাওয়া উচিত নয়। ইসলাম আমাদের ভারসাম্য শেখায়। ৭. পরিষ্কার নদী বা সমুদ্র দেখার স্বপ্ন। পরিষ্কার পানি শান্তি ও প্রশান্তির প্রতীক। যদি কেউ স্বপ্নে দেখে সে স্বচ্ছ নদীর পাশে দাঁড়িয়ে আছে বা শান্ত সমুদ্র দেখছে, তাহলে এটি সাধারণত মানসিক শান্তি ও জীবনের স্থিতিশীলতার ইঙ্গিত দেয়। যে মানুষ দীর্ঘদিন ভেতরে অস্থিরতায় ভুগছে, তার জন্য এটি সুখবর হতে পারে। ঝড় শেষ হতে চলেছে। ৮. উড়তে দেখার স্বপ্ন। মানুষ যখন নিজেকে আকাশে উড়তে দেখে, তখন সেটি স্বাধীনতা, সীমাবদ্ধতা ভাঙা এবং বড় অর্জনের প্রতীক হতে পারে। হয়তো সে এমন কিছু অর্জন করবে যা একসময় অসম্ভব মনে হতো। তবে ইসলামের সব স্বপ্নের আক্ষরিক ব্যাখ্যা করা হয় না। অনেক সময় এগুলি প্রতীকী হয়। ৯. কাবা শরীফ বা মসজিদ দেখার স্বপ্ন। স্বপ্নে পবিত্র স্থান দেখা অত্যন্ত সৌভাগ্যের বিষয় হিসেবে ধরা হয়। কাবা শরীফ বা মসজিদ দেখা অনেক সময় ঈমানের উন্নতি, দোয়া কবুল হওয়া এবং আল্লাহর নৈকট্যের ইঙ্গিত দেয়। যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তার জন্য এটি হতে পারে বিশেষ বার্তা। অনেক সময় জীবনের বড় সুখবর আসে তখনই যখন মানুষ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেয়। ১০. দীর্ঘদিন পর কাউকে ফিরে পেতে দেখা। অনেক মানুষ স্বপ্নে এমন কাউকে দেখে যাকে সে হারিয়ে ফেলেছিল। এটি অনেক সময় হারানো সুখ ফিরে পাওয়া, সম্পর্ক ঠিক হওয়া বা জীবনের পুরানো আনন্দ ফিরে আসার ইঙ্গিত দেয়। কারণ আল্লাহ চাইলে ভাঙা হৃদয়ও আবার জোড়া লাগতে পারে। সব স্বপ্ন কি সত্যি হয়? না, সব স্বপ্ন সত্যি হয় না। অনেক স্বপ্ন আমাদের মনের চিন্তা থেকেও আসে। তাই কোনো স্বপ্ন দেখে অতিরিক্ত উত্তেজিত হওয়া বা ভয় পাওয়া ঠিক নয়। ইসলাম আমাদের শিখিয়েছে ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করতে, খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে, অযথা সবার কাছে স্বপ্ন বর্ণনা না করতে। কারণ কিছু স্বপ্ন শুধু আপনার এবং আল্লাহর মধ্যকার গোপন বার্তা হতে পারে। কেন সুখবরের আগে মানুষ এমন স্বপ্ন দেখে? কারণ মানুষ যখন ভেঙে পড়ে, তখন আল্লাহ তাকে আশার আলো দেখান। কখনো একটি স্বপ্নই মানুষকে আবার বাঁচতে শেখায়। কখনো একটি রহস্যময় অনুভূতি মানুষকে হতাশা থেকে ফিরিয়ে আনে। আল্লাহ মানুষের অন্তর জানেন। তিনি জানেন কখন একটি হৃদয়কে সান্ত্বনা দেওয়া প্রয়োজন। হয়তো আপনি এখন কঠিন সময় পার করছেন। হয়তো মনে হচ্ছে সব দরজা বন্ধ। কিন্তু কে জানে, হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরটি খুব কাছেই। আর তার আগেই আল্লাহ আপনাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন স্বপ্নের মাধ্যমে। একটি বাস্তবধর্মী শিক্ষা। স্বপ্ন কখনো অনুপ্রেরণা হতে পারে, কিন্তু জীবন পরিবর্তনের মূল চাবিকাঠি হল ঈমান, দোয়া, ধৈর্য, সৎ আমল, ইতিবাচক চিন্তা, আল্লাহর উপর ভরসা। শুধু স্বপ্ন দেখে বসে থাকলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে, বদলাতে হবে, এগিয়ে যেতে হবে। কারণ আল্লাহ বলেন, মানুষের জন্য তাই আছে যার জন্য সে চেষ্টা করে। প্রিয় বন্ধু, জীবনের বড় সুখবর আসার আগে মানুষ অনেক সময় কিছু অদ্ভুত, রহস্যময় এবং গভীর অর্থবহ স্বপ্ন দেখে। কেউ তা বুঝতে পারে, কেউ পারে না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আল্লাহ যখন কাউকে নতুন আলো দিতে চান, তখন তার হৃদয়ে আগে আশার বীজ বপন করেন। তাই যদি কখনো আপনি সুন্দর কোনো স্বপ্ন দেখেন, হতাশ হবেন না। হয়তো সেটি আপনার জীবনের নতুন সূর্যোদয়ের পূর্বাভাস। হয়তো আল্লাহ আপনাকে বলতে চাইছেন, অপেক্ষা করো, তোমার জন্য সুন্দর কিছু লিখে রাখা হয়েছে। জীবনে বড় সুখবর আসার আগে মানুষ যে রহস্যময় স্বপ্ন দেখে। রাত যত গভীর হয়, মানুষের অন্তরের দরজাগুলো যেন তত খুলে যেতে থাকে। দিনের ব্যস্ততা, দুঃখ, ভয়, আশা সবকিছু মিলে এক অদ্ভুত জগৎ তৈরি করে, যার নাম স্বপ্ন। কিন্তু কিছু স্বপ্ন আছে যেগুলো মানুষকে নাড়া দেয়। ঘুম ভাঙার পরও সেই অনুভূতি বুকের ভেতর রয়ে যায়। মনে হয় এই স্বপ্নের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। অনেক সময় দেখা যায় জীবনে বড় পরিবর্তন আসার আগে মানুষ এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করে যা তার হৃদয়ে আশার আলো জ্বালিয়ে দেয়। ইসলামের ইতিহাস, নবীদের ঘটনা এবং সাধারণ মানুষের অভিজ্ঞতায় এমন অসংখ্য উদাহরণ পাওয়া যায়। আজ আমরা জানব আরও কিছু রহস্যময় স্বপ্ন সম্পর্কে,
যেগুলো অনেক সময় জীবনের বড় সুখবরের আগমনী বার্তা হয়ে আসে। 1. নিজেকে নতুন পোশাকে দেখার স্বপ্ন। অনেক মানুষ স্বপ্নে দেখে সে খুব সুন্দর, পরিষ্কার বা নতুন পোশাক পরেছে। ইসলামী ব্যাখ্যায় পরিষ্কার পোশাক অনেক সময় সম্মান, সুখবর এবং জীবনের পরিবর্তনের প্রতীক হিসেবে ধরা হয়। এই স্বপ্ন ইঙ্গিত দিতে পারে জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, পুরনো কষ্ট দূর হবে, মানুষের সম্মান বৃদ্ধি পাবে, সুখ ও শান্তির সময় আসছে। বিশেষ করে যদি কেউ দীর্ঘদিন অপমান, হতাশা বা দুঃখের মধ্যে থাকে, তাহলে এই ধরনের স্বপ্ন তার জীবনে আল্লাহর রহমতের আগমনের ইঙ্গিত হতে পারে। 2. সূর্যোদয় দেখার স্বপ্ন। স্বপ্নে সূর্য ওঠা দেখা অত্যন্ত শক্তিশালী প্রতীক। রাতের অন্ধকার যেমন সূর্যের আলোতে দূর হয়ে যায়, তেমনি মানুষের জীবনের অন্ধকার সময়ও একদিন শেষ হয়। যদি কেউ দেখে আকাশ ধীরে ধীরে আলোকিত হচ্ছে, সূর্যের আলো তার ঘরে প্রবেশ করছে, চারপাশ উজ্জ্বল হয়ে উঠছে, তাহলে এটি অনেক সময় নতুন আশা, সাফল্য এবং সুখবরের ইঙ্গিত দেয়। যে মানুষ দীর্ঘদিন কষ্টে ছিল, তার জন্য এই স্বপ্ন যেন আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, তোমার রাত শেষ হতে চলেছে। 3. হারিয়ে গিয়ে আবার পথ খুঁজে পাওয়ার স্বপ্ন। কিছু মানুষ স্বপ্নে দেখে সে একটি অচেনা জায়গায় হারিয়ে গেছে, চারদিকে অন্ধকার, ভয়, অনিশ্চয়তা, কিন্তু কিছু সময় পর সে একটি সুন্দর রাস্তা খুঁজে পায়। এই স্বপ্নের গভীর অর্থ রয়েছে। এটি বোঝাতে পারে জীবনের বিভ্রান্তি দূর হবে, সঠিক সিদ্ধান্ত নেবার সুযোগ আসবে, আল্লাহ নতুন পথ দেখাবেন, দীর্ঘ হতাশার পর শান্তি মিলবে। অনেক সময় মানুষ বাস্তব জীবনেও মানসিকভাবে হারিয়ে যায়, তখন এই ধরনের স্বপ্ন তার অন্তরে নতুন সাহস জাগিয়ে তোলে। 4. ফুল ফুটতে দেখার স্বপ্ন। ফুল সৌন্দর্য, প্রশান্তি এবং নতুন জীবনের প্রতীক। স্বপ্নে যদি কেউ দেখে শুকনো গাছে ফুল ফুটেছে অথবা চারপাশ ফুলে ভরে গেছে, তাহলে এটি অনেক সময় আশ্চর্যজনক সুখবরের ইঙ্গিত দেয়, কারণ আল্লাহ মৃত জমিতেও ফুল ফোটাতে পারেন। তাহলে আপনার শুকিয়ে যাওয়া জীবনেও তিনি আনন্দ ফিরিয়ে আনতে পারবেন না কেন? এই স্বপ্নের মাধ্যমে অনেক সময় মানুষ বুঝতে পারে যা শেষ হয়ে গেছে মনে হচ্ছিল, সেটি আবার সুন্দরভাবে শুরু হবে। 5. নিজেকে উজ্জ্বল আলোয় দেখার স্বপ্ন। কিছু স্বপ্ন মানুষকে গভীরভাবে নাড়া দেয়, যেমন সে দেখে তার মুখমণ্ডল আলোয় ভরে গেছে অথবা তার চারপাশে নূরের মতো আলো। ইসলামী দৃষ্টিতে আলো অনেক সময় হেদায়াত, ঈমান ও আল্লাহর রহমতের প্রতীক। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দিতে পারে আল্লাহ তাকে নতুন মর্যাদা দিতে যাচ্ছেন, অন্তরের পরিবর্তন আসছে, জীবনের অন্ধকার সময় শেষ হবে, মানুষের দোয়া কবুল হতে পারে। অনেক সময় এই স্বপ্ন মানুষকে গুনাহ থেকে ফিরে আসতেও অনুপ্রাণিত করে। 6. আকাশে পাখি উড়তে দেখার স্বপ্ন। পাখি স্বাধীনতার প্রতীক। যখন মানুষ স্বপ্নে অসংখ্য পাখিকে আকাশে উড়তে দেখে, তখন এটি অনেক সময় মুক্তি ও সুসংবাদের প্রতীক হয়। বিশেষ করে যদি কেউ বাস্তবে কোনো কষ্ট, ঋণ, দুশ্চিন্তা বা মানসিক চাপের মধ্যে থাকে, তাহলে এই স্বপ্ন বোঝাতে পারে সংকট কাটবে, হৃদয়ে শান্তি আসবে, নতুন সুযোগ আসছে, আটকে থাকা জীবন আবার চলতে শুরু করবে। 7. ফল ভর্তি গাছ দেখার স্বপ্ন। ইসলামী ব্যাখ্যায় ফল অনেক সময় রিজিক ও বরকতের প্রতীক। যদি কেউ স্বপ্নে দেখে গাছে প্রচুর ফল ধরেছে, সে ফল খাচ্ছে, চারপাশ সবুজ ও সুন্দর, তাহলে এটি অনেক সময় সুখ, প্রাচুর্য ও সফলতার ইঙ্গিত দেয়। বিশেষ করে যারা দীর্ঘদিন পরিশ্রম করছে কিন্তু ফল পাচ্ছে না, তাদের জন্য এটি আশার বার্তা হতে পারে। 8. দীর্ঘদিনের কান্নার পর হাসির স্বপ্ন। কিছু মানুষ স্বপ্নে দেখে সে খুব কাঁদছিল, কিন্তু পরে হঠাৎ হাসতে শুরু করেছে। এই স্বপ্ন অত্যন্ত আবেগপূর্ণ। এটি বোঝাতে পারে কষ্টের সময় শেষ হবে, হৃদয়ের ভার কমবে, সুখবর আসবে, মানসিক শান্তি ফিরে আসবে। আল্লাহ কখনো মানুষের কান্নাকে বৃথা যেতে দেন না। কখনো সেই কান্নার প্রতিদান তিনি এমনভাবে দেন যা মানুষ কল্পনাও করেনি। 9. মিষ্টি খাবার খাওয়ার স্বপ্ন। স্বপ্নে মধু, খেজুর, দুধ বা মিষ্টি খাবার দেখা অনেক সময় আনন্দ ও কল্যাণের প্রতীক। এটি বোঝাতে পারে সুখবর আসছে, সম্পর্ক ভালো হবে, জীবনে প্রশান্তি আসবে, দোয়া কবুল হতে পারে।
খেজুর ইসলামী সংস্কৃতিতে বরকতের প্রতীক হিসেবেও পরিচিত। 10 দীর্ঘ সেজদা করার স্বপ্ন। যদি কেউ স্বপ্নে দেখে সে আল্লাহর সামনে সেজদা করছে, কাঁদছে বা দোয়া করছে, তাহলে এটি অত্যন্ত অর্থবহ স্বপ্ন হতে পারে। এই স্বপ্ন বোঝাতে পারে আল্লাহ তার দোয়া শুনছেন, গুনাহ মাফের সুযোগ আসছে, জীবনে রহমত নেমে আসবে, হৃদয়ে প্রশান্তি আসবে। অনেক সময় সুখবর আসার আগে মানুষ আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকে পড়ে, কারণ প্রকৃত শান্তি কেবল আল্লাহর কাছেই। স্বপ্নের পেছনের আসল রহস্য। মানুষ সাধারণত তখনই রহস্যময় স্বপ্ন বেশি দেখে যখন তার জীবনে বড় মানসিক পরিবর্তন আসতে থাকে। কখনো আল্লাহ মানুষকে স্বপ্নের মাধ্যমে আশা দেন, কখনো সতর্ক করেন, কখনো ধৈর্য ধরতে বলেন। কিন্তু মনে রাখতে হবে, স্বপ্ন ভবিষ্যৎ জানার নিশ্চিত মাধ্যম নয়, এগুলো শুধু ইঙ্গিত হতে পারে। একজন মুমিনের কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা, ভালো কাজ করা, দোয়া করা, হতাশ না হওয়া। কারণ সুখবর শুধু স্বপ্নে নয়, বাস্তব জীবনেও আসে যখন মানুষ ধৈর্য ধরে আল্লাহর দিকে ফিরে আসে। একটি হৃদয় ছুঁয়ে যাওয়া সত্য। অনেক মানুষ আজ দুঃখে ডুবে আছে, কেউ ভাঙা হৃদয় নিয়ে বেঁচে আছে, কেউ রাতের পর রাত কাঁদছে। কিন্তু তারা জানে না, হয়তো আল্লাহ তাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছেন যা তাদের অতীতের সব কষ্ট ভুলিয়ে দেবে। হয়তো সেই কারণেই তারা আজকাল অদ্ভুত কিছু স্বপ্ন দেখছে। হয়তো এটি শেষ নয়, একটি নতুন শুরুর ইঙ্গিত। প্রিয় বন্ধু, যদি আপনি কখনো এমন কোনো স্বপ্ন দেখে থাকেন যা আপনার হৃদয়ে গভীর ছাপ ফেলেছে, তাহলে ভয় পাবেন না। আল্লাহ মানুষের অন্তরের ভাষা বোঝেন। তিনি জানেন কখন একটি ক্লান্ত হৃদয়কে আশার আলো দেখাতে হয়। তাই দোয়া করুন, ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন। যে রব ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে কূপ থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিতে পারেন, তিনি আপনার জীবনও এক মুহূর্তে বদলে দিতে সক্ষম। ইউসুফ আলাইহিওয়াসাল্লামের জীবন আমাদের শেখায়, আজকের অন্ধকারই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় আলোর শুরু। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন, আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।